বৃষ্টি হয়ে চলেছে মাঝে মধ্যে, আর সেই বৃষ্টির জলে গাছের পাতাগুলো হয়ে উঠেছে আরও সতেজ ও সবুজ। চারিদিকে সবুজে ঘেরা এক নিরিবিলি পরিবেশ। নমস্কার, আমি পার্থ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অন ক্যামেরা। আজকে চলে এসেছিলাম রবীন্দ্র সরোবরে। হ্যাঁ, দুর্গাপুজোর আগে এখানে এসেছিলাম যে বিগত কয়েক বছরের প্রখ্যাত প্রতিমাগুলো যেগুলো এখানে মিউজিয়ামে রাখা আছে, সেই প্রতিমাগুলো দর্শন করবার জন্য। তো আসুন আমিও দেখি সেই মিউজিয়াম, আর আপনারাও আমার সঙ্গে দেখুন, সেই প্রতিমা দর্শন করুন। দুর্গাপূজার আগে মা ফিরে এলো মিউজিয়ামে। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর কমপ্লেক্সের মধ্যে অবস্থিত, আর এখন আমি 2 নম্বর গেট দিয়ে এই রবীন্দ্র সরোবর কমপ্লেক্সে ঢুকেছি। বিস্তৃত এই রবীন্দ্র সরোবর, এই রবীন্দ্র সরোবরের যে হ্রদ আছে, সে হ্রদের চারিদিকে হাঁটবার এলাকা, এবং এটা হেঁটে শেষ করা যাবে না, এত বড় বিস্তৃত। তাও আমার জানা 192 একর জমি জুড়ে এই হ্রদ। চারিদিকে শুধু বিভিন্ন প্রজাতির গাছে ঢাকা, আর এই ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে কারণ এটা লেক গার্ডেন্স স্টেশনের একদম গায়ে লাগানো জায়গাটা, এই 2 নম্বর গেটের এই এরিয়াটা। হ্রদের চারিদিকে আছে বাগান, পার্ক, গাছ, অডিটোরিয়াম এবং জগিং করার জায়গা। এই অঞ্চল প্রায় 11,000 গাছ রয়েছে, যার মধ্যে 50টি বিভিন্ন প্রজাতির, আর 7,500-র উপরে হচ্ছে 70 থেকে 100 বছরের বেশি পুরনো। দক্ষিণ কলকাতার এক বিশাল এরিয়া জুড়ে এই রবীন্দ্র সরোবর। কলকাতা সিটি অফ জয়, আর এই আনন্দ নগরীতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। দুর্গা উৎসবকে কেন্দ্র করে এই শহর হয়ে ওঠে এক অদ্ভুত আনন্দ নগরী। গেট দিয়ে ঢুকে সোজা বেশ খানিকটা আসার পর চোখে পড়ল আর্ট গ্যালারির এরিয়াটা, আর এই আর্ট গ্যালারিতেই আছে মা ফিরে এলো মিউজিয়াম, জাদুঘরে দুর্গা। আসুন ভেতরে ঢুকে দেখা যাক আমাদের মা ফিরে এলো মিউজিয়ামটি। গেট দিয়ে ঢুকে ওই যে আইফেল টাওয়ারের মতো দেখা যাচ্ছে, ওখানেই রয়েছে দুর্গা মিউজিয়াম। তার আগে বাঁদিকে এবং ডান দিকে দুটো দুর্গা প্রতিমা আছে, সেই দুটো দুর্গা প্রতিমা দেখে নিয়ে আসে। সামনে দেবী মূর্তিটি চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের পুজো, দারুণ করেছে সত্যি। এই সেই সময়কার পুজোর দেবী দুর্গার প্রতিমা এখনো অবধি রাখা আছে। আপনারা অনেকেই হয়তো প্যান্ডেলে সেই সময় গিয়ে দেখেছেন, মনে করতে পারছেন কি? দেখুন, আবার মনে করিয়ে দিলাম। কলকাতায় দুর্গোৎসবকে ঘিরে পাড়ায় পাড়ায় বিভিন্ন রকম প্যান্ডেল হয়, নানা রকমের থিমের পুজো চলে, নানা রকমের ভাস্কর্য শিল্পকলার প্রদর্শনী হয়। আর সেগুলো যদি ধরে রাখা যায় কীরকম ভালো লাগে বলুন তো। আজ কত বছর আগে, 2017 আর এখন 2025, তাই সেই 2017 আর 2025 এই ঠাকুরটা, এই প্রতিমাটি এখনো পর্যন্ত এখানে রাখা আছে, সত্যি ভাবলে অবাক লাগে। আর ঠিক তার অপোজিটে এটা হিন্দুস্তান ক্লাবের পুজো 2021। বাহ, কি সুন্দর, কাঁচে ঘেরা, ভেতরে একটু ধুলো পড়ে গেছে ঠিকই, কিন্তু 4 বছর ধরে তো ঠাকুরটা রয়েছে এখানে। বাহ, দারুণ। এখানে কিছু লেখা নেই, তাই বলতে পারলাম না এটা কোন ক্লাবের প্রতিমা। এটা মিউজিয়ামের ভেতরটা, আসুন ভেতরটা ঢুকে দেখি। খুব সুন্দরভাবে রাখা আছে প্রদর্শনীটা।
আলিপুর ৭৮ পল্লী ২০১৯, অভিজিৎ ঘটকের প্রতিমা শিল্পী। বাহ, দারুণ। এটা আলিপুর ৭৮ পল্লী। সত্যি এটা বিস্ময়কর মিউজিয়াম। কবে কোন বছরে কোন ঠাকুর, প্রখ্যাত ঠাকুর, সেগুলো তাদের শিল্পীদের এই দেই মূর্তিগুলো এখানে মিউজিয়ামে রাখা আছে। আজ কত বছর বাদে দেখছি, ভাবতে অবাক লাগছে। এটা জিতেন্দ্র স্মৃতি সংঘ ২০২২। দেখুন, ৩ বছর আগেকার দেই মূর্তি। আচ্ছা, সেই সময় ভিড়ে কি এত কাছ থেকে দেখতে পেয়েছিলাম মনে পড়ে না। আপনাদের হয়তো কেউ কেউ দেখতে পেয়েছেন অথবা কেউ কেউ দেখেননি। তাহলে এখন এই মিউজিয়ামে এসে কিন্তু দেখে নেওয়ার সুযোগ। যারা এখনো দেখেননি তারা ঘুরে দেখে যান, পুজো আসছে, ভালো লাগবে। ভবানীপুর ৭৫ পল্লী ২০১৭ সাল, প্রতিমা শিল্পী শ্রী বিমান সাহা। বাহ, দারুণ প্রতিমাটা। সত্যি এত কাছ থেকে প্রতিমাটা সেই সময় কিন্তু দেখতে পাইনি, মনেও পড়ছে না। বরিশা ক্লাব, আশা করি অনেকেরই মনে পড়ছে। এই সামনে দেই মূর্তিটি ৭৪ পল্লী খিদিরপুর ২০২০, প্রতিমা শিল্পী শ্রী নির্মল মালিক। দারুণ। দেখা হয়ে গেল এরম ভাবে, সেই সময় জানি না, এটা মনে পড়ছে না দেখেছিলাম কিনা। এই দেবী মূর্তিটাও খুব সুন্দর। গল্ফ গ্রিন শারদ কমিটি ২০২২, প্রতিমা শিল্পী শ্রী স্বরূপ নন্দী। বাহ, দারুণ। খুব সম্ভবত আমার মনে হচ্ছে এটা সোলার প্রতিমা। এই প্রতিমাটি নপাড়া দাদাভাই সংঘ ২০২১। নপাড়া দাদাভাই সংঘ ২০২৩। বাহ, পরপর ২ বছর তাদের প্রতিমা এখানে রাখা আছে। এটি জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির প্রতিমা। দারুণ। পালকির উপরে মা। চেতলা অগ্রণী ক্লাবের পুজো ২০২০, প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস। এই প্রতিমাটি আহেরিটোলা সার্বজনীন দুর্গোৎসব ২০২৪। সত্যি অপূর্ব। এই মিউজিয়ামে এই দুর্গা প্রতিমাগুলো দেখতে দেখতে মা ফিরে এলো কথাটা আমার মনের মধ্যে মনে হচ্ছে, আমাদের মনে আবার মা ফিরে এলো যখন এই মিউজিয়ামে ঢুকে আমরা এই দুর্গা প্রতিমাগুলো দেখি। এটা সন্তোষপুর লেক পল্লী ২০২০ সালের প্রতিমা, প্রতিমা শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি। আশা করি আপনাদের প্রতিমাগুলো দেখাতে পারলাম ভালোভাবে, আর এই মিউজিয়ামটি সম্বন্ধে জানাতেও পারলাম। যদিও অনেকেই এই মিউজিয়াম সম্বন্ধে জানেন, তবুও এবার দুর্গাপুজো আসার আগে ভেবেছিলাম একবার মা দুর্গার এই মিউজিয়ামটায় ঘুরে যাই এবং প্রতিমাগুলো দেখে যাই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আর এই ভালো লাগার জন্যে আপনাদের কাছ থেকে একটা লাইক আর কমেন্টস আশা করব। নিশ্চয়ই আপনারা কমেন্টস করবেন কেমন লাগলো সেটা জানাবার জন্য। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন
তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে উৎসাহ প্রদান করে এবং আমাদের এই ভিডিও তৈরি করতে আরও উৎসাহ পাই আমরা। তো আপনাদের সাবস্ক্রিপশন পেলে ভালো হয়। রবীন্দ্র সরোবরের এই সুন্দর নিরিবিলি পরিবেশ এবং তার সাথে আর্ট গ্যালারির মা ফিরে এলো এই মিউজিয়ামটি আশা করি সকলেরই মন কাড়বে। সুযোগ পেলে একবার ঘুরে যাবেন এবং দেখে যাবেন এই মা ফিরে এলো দুর্গা মিউজিয়ামটি। জাদুঘরে দুর্গা ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।